প্রথমেই জানিয়ে দিব, ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে যাচ্ছে জাপান। আরও জানিয়ে দিব, শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানীর বিভিন্ন সড়ক। তারপরেই জানাবো, রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এমবি আনকাবলু। আর সর্বশেষ জানাবো, এমবাপ্পেকে বরণ করতে প্রস্তুত বার্নাবিউ। এবার জাপান ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকা কামিকাওয়া টোকিওতে একটা বৈঠকে গত 14 জুলাই এই কথা বলেন। জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকা কামিকাওয়া বলেছেন, জাপান মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়ার অগ্রগতির উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। এই বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতিও উপস্থিত ছিলেন। জাপানের 71 বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, তার সরকার ফিলিস্তিনকে কয়েক দশকব্যাপী চলা ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত দ্বিরাষ্ট্রীয় সমাধানের সমর্থন করে। তিনি বলেন, জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের অবস্থা বোঝে এবং তাদের এই লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে। ইয়োকা কামিকাওয়া আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে কিভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এই সমস্যাটি আমরা ব্যাপকভাবে মোকাবেলা করতে চাই। এর আগে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে এর আগে ইউরোপের 3টি দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার কিছুদিন আগে দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। আর সর্বশেষ গত 21 জুন এশিয়ার দেশ আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদিকে শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানীর বিভিন্ন সড়ক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরেই এই স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। সকাল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার 16 জুলাই বেলা 11:30টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণি কুড়িল এলাকায় অবস্থান নেন। এছাড়া কোটা সংস্করণের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে রাস্তার এক পাশে অবরোধ করে রাখেন তারা। এছাড়া বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, এইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। এতে মেরুলবাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এদিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে সড়ক অবরোধ করে ইউ ল্যাবের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়। কোটার যৌক্তিক সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা। উত্তরা হাউস বিল্ডিং এর সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মিরপুর বিইউবিটি শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছে আশপাশের 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রচন্ড যানজটের কারণে রাজধানীর সড়কে হেঁটে চলা মানুষের সংখ্যা বেড়ে যায়। কম দূরত্বে গন্তব্যে যেতে হেঁটেই রওনা হন অনেকেই। যানজটের গণপরিবহন আটকে থাকায় অন্যান্য সড়কেও দেখা যায় ভোগান্তি। কুড়িল বিশ্ব রোডে আটকে পড়া এক যাত্রী বলেন, সকালে বের হয়েছি, রাস্তায় প্রচুর জ্যাম, কখন পৌঁছবো বলতে পারছি না। এদিকে রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে এমবি আনকাবলু। রাশিয়া থেকে মোংলা বন্দরে পৌঁছে গেছে অলরেডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বার্বাডোস পতাকাবাহী জাহাজ এমবি আনকাবলু। বিভিন্ন ধরনের মেশিনারিজ মালামাল নিয়ে আসা এই জাহাজটি সোমবার 15 জুলাই সন্ধ্যায় বন্দরের জেটিতে ভিড়েছে। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এর অপারেশনের ম্যানেজার সাধন কুমার সাহা জানান, রাশিয়ার নভরস্কো বন্দর থেকে গত 12 জুন 967 প্যাকেজের প্রায় 1820 মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বার্বাডোস পতাকাবাহী জাহাজটি। এরপর আজ সোমবার 16 জুলাই সন্ধ্যায় বন্দরের 9টি জেটিতে ভিড়ে বার্বাডোস পতাকাবাহী এই এমবি আনকাবলু জাহাজটি। আজ 16 জুলাই রাত থেকেই জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু হবে। আমদানি করা ওইসব মেশিনারিজ মালামাল মোংলা নৌ বন্দর জেটিতে খালাস করা হবে। পরবর্তীতে বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এদিকে এমবাপ্পেকে বরণ করতে প্রস্তুত বার্নাবিউ। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু সেজেছে নবরূপে। লকার রুম থেকে শুরু করে স্টেজ সব জায়গায় বিশেষ সাজ। তৈরি করা হয়েছে বিশেষ ক্যাটওয়ার্ক, যার দুই পাশে থাকবে আতশবাজির ব্যবস্থা। কারণ রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে বরণ করা হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
সরাসরি ফরাসি এই তারকাকে বরণ করা দেখা হবে স্পেনের স্থানীয় সময়ে দুপুর 12টা আর বাংলাদেশ সময় বিকেল 4টায়। তাই তো সেরা এই তারকাকে বরণ করতে সমর্থকদের জন্য থাকছে নানান আয়োজন। বরণের এই আয়োজনে বিনামূল্যে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন দর্শকরা। উপস্থিত থাকবেন প্রায় 85,000 ভক্ত। এর আগে রিয়াল মাদ্রিদে 2009 সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করতে উপস্থিত হয়েছিল 80,000 সমর্থক। রোনালদোকে আইডল মনে করা সেই এমবাপ্পে ভেঙে দিচ্ছেন আগের রেকর্ড। আভিজাত্যের সাদা পোশাকে 9 নাম্বার জার্সি পরে ধীর পায়ে বার্নাবুতে প্রবেশ করবেন এমবাপ্পে। দুপাশে আতশবাজির রঙিন আলোর আলোকছটায় আলোকিত হবে চারিপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে হালা মাদ্রিদ ই নাদামাস। এরপর হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন। দেখাবেন তার ফুটবলীয় শৈলী। তার ফুটবল শৈলীতে মুগ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। নিয়ম মেনে পূর্বের ধারাবাহিকতায় বল ছুড়ে মারবেন দর্শকদের পানে। এভাবেই চলবে বেশ কিছুটা সময়, আর এতেই অবসান হবে রিয়ালের আশার এমবাপ্পে ভক্তদের বহুল প্রতীক্ষিত অপেক্ষার। মাঝে কেটেছে কত মিনিট, কত সপ্তাহ, কত মাস আর কত বছর। এরপরই হয়ে গেলেন এমবাপ্পে আভিজাত্যের সাদা পোশাকেরই একজন। এবার শুধু বরণের আনুষ্ঠানিকতার পালা। তবে রিয়ালের হয়ে মাঠে এমবাপ্পেকে দেখতে আরও অপেক্ষা করতে হবে ভক্তদের। সব ঠিকঠাক থাকলে 1 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা।